এটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ, যেটাকে আমি কনভার্ট করেছি প্রফেশনাল ড্যাশবোর্ডে। তো ব্যাকগ্রাউন্ড যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি 1 মাস আগে ইউটিউব ফ্যান পেজ ইভেন্টে গিয়েছিলাম, সেখানকারই এটা ফটো। আমি ব্যাকগ্রাউন্ড ফটোতে আমি লাগিয়েছি, খুবই সুন্দর লাগছে, আমার খুব সুন্দর লাগে দেখতে ব্যাকগ্রাউন্ড ফটোটা। তো চলো প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে দেখাই ফেসবুকের যে উইকলি টাস্কগুলো আছে, কমপ্লিট করলে তোমরা কি সুবিধা পাবে, তো কমপ্লিট কীভাবে করবে, অনেকেরই কমপ্লিট হচ্ছে না, সেটাও এই ভিডিওতে বলবো। তো চলো, এখানে দেখতে পাচ্ছ একদিন আগেই আমি টাস্ক কমপ্লিট করে ফেলেছি। গুড নিউজ, ইউ হ্যাভ এ নিউ ফলোয়ার্স, ইউ পাবলিশ 100% মোর পোস্ট ইন দি লাস্ট 7 days অ্যান্ড গট 100% মোর নিউ ফলোয়ার্স। তো এখানে বলছে ফেসবুক আমাকে নাকি নিউ ফলোয়ার্স দেবে। তো প্রথমে বলবো তোমাদেরকে উইকলি টাস্ক কমপ্লিট করলে তোমরা কি সুবিধা পাবে। তো এইখানে তুমি দেখতে পাচ্ছ আমার যে ফলোয়ার আছে 8403 টোটাল ফলোয়ার্স। তো এটাকে আমি গেইন করব আরও 1 সপ্তাহের ভিতরে। তো আমি এই ফলোয়ার্সটাকে আমি 9000 করে নেব। তো কী হবে, তো বন্ধুরা এখানে তোমাদেরকে বলে দিই, এখন যেই ব্যাপার হচ্ছে ফেসবুকে এঙ্গেজমেন্টটা বেশি করে তোমাদেরকে বাড়াতে হবে। এঙ্গেজমেন্ট তুমি দেখতে পাচ্ছ আমার 28 দিনে এঙ্গেজমেন্ট এসছে 1977টা। তো বন্ধুরা এঙ্গেজমেন্ট হচ্ছে যে কোনো, তুমি যদি কোনো ফটো আপলোড করছো, যে কোনো যদি ভিডিও আপলোড করছো, রিলস আপলোড করছো, সেটাকে মানুষ কতক্ষণ ধরে দেখছে সেটাকে এঙ্গেজমেন্ট বলে। তো মানুষ দেখবে এখন অনেক ধরনের টাস্ক বের করেছে, সেই টাস্কগুলোকে মানে যখনই তুমি আপলোড করছো না ফটোতে, তখন দেখবে মানুষ বেশিক্ষণ ধরে মাথা খাটিয়ে ধরে দেখে। তো সেখানে কি হচ্ছে, ওর এঙ্গেজমেন্টটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, মানুষ সেটা অনেকেই বুঝতে পারছে না। ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলি এঙ্গেজমেন্ট তোমরা কীভাবে বাড়াবে, ইনক্রিজ কীভাবে করবে। এঙ্গেজমেন্ট যত বাড়াবে তো মনিটাইজেশন পাওয়ার চান্সটা তত তাড়াতাড়ি তোমাদের থাকবে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ কিছু এক্সাম্পল থ্রু আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে লোকে এঙ্গেজমেন্ট নিচ্ছে। তো এইখানে দেখো এই ফটোটা, যে এই রণবীর কাপুরের যে ব্যাকগ্রাউন্ড আছে, তার বাবা মায়ের ছেলে কটা, আবার তাদের ছেলে কটা, তার বউ কটা, সব এইভাবে দেখো এঙ্গেজ বাড়াচ্ছে, 2300 লাইক, কত শেয়ার। এইভাবে যেই ফটোটা তুমি এরকম ধরনের ফটো আপলোড করবে নিজে বানিয়ে, একটু খেটে খুঁটে তোমাকে এডিটিং করে বানাতে হবে। যেই আপলোড করবে দেখবে লোকে অনেকক্ষণ ধরে মাথা খাটিয়ে দেখবে এর ছেলেও ওর ছেলেও, কিন্তু তোমার ওখানে কী হচ্ছে, এঙ্গেজমেন্ট, তোমার ফেসবুকে রিচ বাড়বে এইভাবে। তো বুঝতে পারলে। তো এখানে একটা দেখো, এইভাবে তুমি রিলসও আপলোড করতে পারো। তো এখানে এইভাবে তুমি হ্যাশট্যাগুলো ইউজ করবে, হ্যাশট্যাগ নিশ্চয়ই ইউজ করবে। হ্যাশট্যাগ ইউজ করলে কী হয়, যখনই হ্যাশট্যাগের মধ্যে তুমি কোনো ফটো ভিডিও আপলোড করছো, তখন কী হয়, ওটা তোমার ওই ব্যাকগ্রাউন্ডের ভিতর থেকে যায়। যখন কেউ ওই রকম ধরনের হ্যাশট্যাগ মেরে সার্চ করবে, তোমার ফটো ভিডিও তোমারও চান্স থাকবে দেখার, ইনক্রিজ পাওয়ার। তো এখানে দেখতে পাচ্ছ রণবীর কাপুর ও কারিনা কাপুরের বিরাট ফ্যামিলি, এখানে কীভাবে মানুষ মাথা খাটিয়ে দেখেছে। যখনই তুমিও এখানে তালগুলো মিলিয়ে যাবে তোমারও, এইভাবে কার কে ছেলে আছে, কার কে বউ আছে, এইভাবে তোমাকে এঙ্গেজমেন্টটা এইভাবে বাড়াতে হবে একটা টাস্ক কমপ্লিট করার। এইভাবে তুমি কী হবে, তোমার উইকলি টাস্কটাও কমপ্লিট করার চান্সটা বেশি হবে, হ্যাঁ না। তো এইখানে যখনই তুমি আপলোড করবে, তোমার দেবে লাইক ফাইক বেশি পাবে, এরকমভাবে আপলোড করতে হবে তোমাকে। চলো, অনেক বক করে ফেলেছি, তো এবার মেন কথায় আসি। তো উইকলি টাস্ক কীভাবে কমপ্লিট করবে, উইকলি টাস্ক কমপ্লিট করলে তোমার কি হবে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ একদিন আগেই আমি ফেসবুক টাস্কটা কমপ্লিট করে ফেলেছি। ফেসবুক উইকলি টাস্কে আমাকে কী দিয়েছিল, ক্রিয়েট 7 নিউ গ্রুপ পোস্ট কীভাবে কমপ্লিট করবে আমি বলে দিই। প্রথম ধরো যে কোনো তুমি যদি ফটো আপলোড করছো, যে কোনো যদি রিলস আপলোড করছো, সেটাকে তোমাকে কী করতে হবে, তুমি যেই গ্রুপে জয়নিং আছো সেই গ্রুপে শেয়ার করে দিতে হবে। তোমার পোস্টটাকে শেয়ার করে দিতে হবে 7খানা গ্রুপে, এরকমভাবে সেই গ্রুপ অ্যাডমিন তোমার পোস্টটাকে অ্যাপ্রুভ করুক না করুক, তোমার এখান থেকে কাউন্ট হয়ে যাবে। 7টা গ্রুপে এইভাবে শেয়ার করো, ঠিক আছে, বাস হয়ে গেল একটা। নেক্সট হচ্ছে ক্রিয়েট নিউ 9 পাবলিক পোস্ট, ক্রিয়েট 7 নিউ পাবলিক রিলস। তো দেখো বন্ধুরা, এই দুটো একসাথে কাজ করে। তুমি যদি এখান থেকে রিলস আপলোড করো, তাহলে 7খানা রিলস আপলোড করলে এই 7খানা পাবলিক পোস্টও এটা কাউন্ট হয়ে যায়, আর 2খানা পোস্ট তোমাকে ফটো আপলোড করলেই এই দুটো একসাথে কাজ করে। তো বুঝতে পেরেছো, অটো ক্লিপ ইউর ভিডিও ইনটু রিলস। তো এটা ফেসবুক নতুন নিয়ে এসছে। অটো ক্লিপ কী হচ্ছে, অটো ক্লিপ হচ্ছে তুমি যদি 3 মিনিট 2 মিনিটে যদি কোনো ভিডিও আপলোড করে থাকো রিলসের মতন, তাহলে কী হয়, ফেসবুক সেটাকে কাট টু কাট করে, মানে ধরো 3 মিনিট আপলোড করলে সেটা 6টাও বানাতে পারে, আবার 3টেও বানিয়ে অটোমেটিক সেটা কাট টু কাট হয়ে অটোমেটিক আপলোড হয়ে যাবে ফেসবুক পেজে। সেটা ফেসবুক করবে তোমার, ঠিক আছে। নিচে হচ্ছে গেট 380 ইন্টারাকশন অন ইউর পোস্ট, মেন কাজ করে এটা অনেকেই কমপ্লিট করতে পারে না। তো বন্ধুরা এটা হচ্ছে বেশি করে তোমাকে পোস্ট রিলস আপলোড করতে হবে। তো ইন্টারাকশন হচ্ছে লাইক, তুমি যত লাইক কামাবে, তো এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছো, আমি সবই বলে দিয়েছি তোমাদেরকে, 5খানা যে টাস্ক আছে উইকলি টাস্কের ভিতরে আমি বলে দিলাম কীভাবে কমপ্লিট করবে। তো এই যে নিচে যে 380 ইন্টারাকশন, অনেকে অনেক কিছু ট্রিক্স বলে। বন্ধুরা এই ট্রিক্সটা হচ্ছে আমি তোমাদেরকে আগে 2টো ভিডিও দিয়েছিলাম আমার এই ইউটিউব চ্যানেলে। তো এখান থেকে তুমি দেখতে পারো কীভাবে এই টাস্কটা কমপ্লিট করে তুমি 380 ইন্টারাকশন কামাতে পারো বেশি হবে। তো তার জন্য কি একটাই ট্রিক্স, বেশি করে
রিলস পোস্ট আপলোড করতে হবে তোমাকে। নেক্সট তোমাদেরকে বলছি ফেসবুক টাস্ক কমপ্লিট করলে তোমার কি উপকার হবে, তোমার ফেসবুক পেজে তোমার কি উন্নতি হবে। তো এখান থেকে আমি গুগল জেমিনিআই ইউজ করছি, গুগল কোনোদিনও ভুল বলে না। এখান থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো কাজ সম্পূর্ণ করলে আপনার কীভাবে উপকার হয়। এই চ্যালেঞ্জগুলি সম্পূর্ণ করলে ফেসবুকের যে অ্যালগোরিদম আছে বন্ধুরা, অ্যালগোরিদম তোমার ইনক্রিজ হয়ে যাবে। তো অ্যালগোরিদম কীভাবে কাজ করে, ইউটিউবের অ্যালগোরিদম কাজ করে কীভাবে সেটা তো আমি জানি। যে কোনো টপিক যদি ভাইরাল হয় সেই টপিকের উপরে তোমার পর সপ্তাহে ভিডিও বানিয়ে যেতে হবে। ফেসবুকেরও সেম, তোমার যদি কোনো পোস্ট যদি রিলস যদি ভাইরাল হয় সেই টপিকের উপর তুমি ভিডিও বানিয়ে যাবে। অ্যালগোরিদম এইভাবে কাজ করে। তো শ্রোতা বৃদ্ধি, নেক্সট উচ্চতর এবং দৃশ্যমানতা সময়ের সাথে সাথে স্বাভাবিকভাবে নতুন অনুসারীদের আকর্ষণ করতে পারে। তো নতুন যেই ফলোয়ার্স, যেই নতুন পেজে তোমার পেজটা চলে যাবে, রিকমেন্ডেড করবে ফেসবুক। তো এইখানে তুমি টাস্ক কমপ্লিট করলে যতটুকু আমি বুঝতে পেরেছি, আমি তোমাদেরকে বললাম আর বলছি এখনও কি হবে, তোমার পেজটা রিকমেন্ডেড করবে ফেসবুক নতুন পেজে, নতুন যাদের অ্যাকাউন্ট আছে তাদের পেজে। তো বন্ধুরা নেক্সট হচ্ছে তোমার এখান থেকে ফলোয়ার্সটা গেইন করার চান্স বেশি থাকবে। নেক্সট বন্ধু অ্যালগোরিদম তোমার কাজ করবে খুব ভালোভাবে। অ্যালগোরিদম তুমি বুঝতে পারলে আরও তোমার ভাইরাল হওয়ার চান্সটা বেশি থাকবে। তুমি যদি আমার ফেসবুক পেজে গিয়ে থাকো, গিয়ে একবার দেখে আসবে, এক একটা ভিডিও 1.5 মিলিয়ন 1.8 মিলিয়নের ওপর 3-4টে ভিডিওতে ভিউজ হচ্ছে। আমি এইভাবে গেইন করেছি, ফলোয়ার্সও আমি এইভাবে গেইন করেছি। তো বন্ধুরা এইভাবে তোমাদের কাজ করে যেতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমার 3খানা ভিডিও যেগুলো আমি পিন করে রেখেছি, মিলিয়নের ওপর ভিউজ আছে। তো বন্ধুরা এইভাবে তোমার টাস্ক কমপ্লিট করলে ভিউজ বাড়বে, তোমার ফলোয়ার্স বাড়বে, তোমার অ্যালগোরিদম ঠিকভাবে কাজ করবে। তো আমার এখন আরেকটা ভিডিও ভাইরাল হচ্ছে যেটা 61,000, এখানে দেখো মায়াপিল লাগা আছে, 61,000 ভিউজ আসছে, এখন অবধি এসে গেছে। তো বন্ধুরা এটাও মোটামুটি ভাইরাল হওয়ার পথে। তো বন্ধুরা বুঝতে পেরেছো কাজ কীভাবে করতে হবে তোমাদেরকে। তো বন্ধুরা ভিডিও আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। জয় হিন্দ, বন্দে মাতরম।